আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ঐকিক নিয়ম ও শতকরা এবং অনুপাতের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম অনুশীলনীর, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এটা 4-5 বা দ্বিতীয় পর্ব শুরু করব। যারা প্রথম পর্ব দেখোনি তারা অবশ্যই দেখবে। এটা 4 নম্বর আর এটা হচ্ছে আমাদের 5 নম্বর। এখানে দেখো দুইটা আছে আমাদের। আমরা গত প্রথম পর্বে 1 2 3 অলরেডি করে ফেলেছি। আজকে আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এখানে ক নম্বরে কি বলা হচ্ছে, দেখো 2:3 ইকুয়াল 8 অনুপাত ঘর। তাহলে এখন দেখো আমাদের এই ঘরের মধ্যে কত হবে এটা আমরা বের করব। এখানে দেখো 4টা অঙ্ক দেওয়া আছে, আমরা প্রথমে একটা একটা করে করা শুরু করি। কেমন? দেখো তাহলে দেখো ক নম্বরটা আমরা তুলে নিয়েছি। তারপর দেখো এটা আমরা ভগ্নাংশ করব। ভগ্নাংশগুলো তোমরা জানো, প্রথমে একটু উপরে যাবে, নিচেরটা তারপরটা নিচে যাবে। তাহলে দেখো এটা আসতেছে কত আমাদের উপরে আর নিচে ঘর। তারপর দেখো এখন আমরা কি করতে পারি, এটা ক্রস গুণ করতে পারি। তাহলে তোমরা ক্রস গুণ করো। দেখো এইটা এই ঘরের সাথে এই 2 যাবে আর এটার সাথে এটা যাবে। এটার বলে কি বজ্র গুণ বা তোমার কি ব্যস্ত গুণ যেটা বলো, যেটা আমরা ক্রস গুণ করি। তাহলে 2 গুণ এখানে ঘর নাও আর এখানে কি নাও 8 গুণ 3 নাও। একটা আগে পরে হলে কোনো সমস্যা নেই। দেখো এখানে আমরা এটা ওভাবে রাখবো, ঘরটা এখানে আমরা রাখি। 2 দেখো এখানে গুণ থাকলে এই পাশে গুণ থাকলে এই কয়েলের পাশে যা কি হয় ভাগ হয়। তাহলে আমরা এটা ভাগ করে দিই। তাহলে এটা কাটো, 4 দ্বিগুণ কত আসছে 8। তাহলে এখানে আমাদের ঘরের মান আসতেছে কত, ঘরের মান আসতেছে আমাদের 3 4 12। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো খ নম্বরটা, দেখো খ নম্বরটা আমরা এখানে করি। খ নম্বরটা এখানে 5:6 সমান সমান ঘর, তারপর তোমার অনুপাত এখানে দেখো 36 আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা পূর্বের মতো এটা কি করি, আমরা ভগ্নাংশ বানাই। এত তারপর দেখো ঘর দাও উপরে, তারপর তোমার এইটা দাও। এখন দেখো এটা যদি আমরা গুণ করি, দেখো আমরা এখন ঘরটা এদিকে আনবো 6 এর সাথে, তাহলে ঘর গুণ করো 6 গুণ ঘর, এইটাই পাশে নাও 36 গুণ 5। ঠিক আছে, তারপর দেখো এখানে ঘরটা দেখা 6 এর পাশে গুণ আছে, পাশে ও পাশে যা কি হবে ভাগ হবে। 36 গুণ এখানে 5, এখান থেকে 6 এখানেও, তাহলে 6 6 কত আসছে 36। তাহলে এটা আমরা নামাইতে পারি কত 5 6 30। তাহলে ঘরের মধ্যে আমাদের কত আসছে 30। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের ঘরের মান কত 30। এখানে দেখো 12 তুমি এখানে নামাই দিতে পারো আর এখানে 30 নামাই দিতে পারো। ঠিক আছে, এইভাবে আমাদের 4 নম্বর। তারপর দেখো গ নম্বরটা, এখানে আমরা গ নম্বরটা করে ফেলি। গ নম্বরটা আসতেছে হলে দেখো 7 অনুপাত ঘর, এখানে 42 অনুপাত 54। তাহলে দেখো এটা যদি আমরা করি, তাহলে আমরা এটা প্রথম নম্বর ভগ্নাংশ নাও 7 ঘর, তারপর এখানে দেখো 42 আর এখানে কত 64। আবার সেম টু সেম এখানে দেখো আমরা এইটার সাথে এটা নিয়ে আসি, ঘর গুণ 42 আর এখানে কত 64 গুণ তোমার 7। এখন দেখো আমরা যদি এখানে ঘরটা রাখি 42 এখানে কি করে দিব ভাগ করে দেই। তাহলে এখানে কত আছে 7 প্রথমে দিকে 6 7 42। তারপর দেখো আমরা 6টা যদি এটারে কাটি তাহলে আমাদের এখানে কত আসে, একটু ভালো করে খেয়াল করো যে কত আসতেছে। দেখো আচ্ছা এখানে দেখো আমাদের এটা তোমার 54। হ্যাঁ, এটা 54, আমি 64 নামাই ফেলছি। তাহলে এটা 64। তাহলে দেখো 6 যদি কারো 6 নং কত আসে 54। সুতরাং এখানে দেখো ঘরে আসতেছে কত আমাদের 9। ঠিক আছে, বুঝতে পারছো এখানে কিন্তু 54, এটা 54। দেখো 54, এখানে দেখো 6 7 42 6 আসছে আর এটা কাটো, তাহলে 6 নং 54 6। তাহলে এখানে ঘরের মধ্যে কত আসবে আমাদের 9। এখানে দেখো তারপর ঘ নম্বরটা যদি তুমি করো, ঘ নম্বরটা প্রথমে ঘর দিছে আমাদের, তারপর অনুপাত, তারপর এখানে 9 দিছে, তারপর এখানে দেখো 63 ভাগ কত 81। তাহলে দেখো এটা আমরা ভগ্নাংশ আবার রূপ নেই। দেখো এত 63 আর এখানে কত আসছে 81। তাহলে এখন দেখো আমরা ঘর আর 81টা এই পাশে নিব আর 63 আর 9টা আমরা এই পাশে নিব। তারপর দেখো সেই পূর্বে নেই, ঘর এখানে রাখো 81 এটার সাথে ভাগ করে দাও
9 নং কত 81, 7 নং 63। সুতরাং ঘর এখান দিয়ে এখানে কত আছে 7, তাহলে ঘরের মান আমাদের কত 7। দেখো এভাবে আমরা 1 নম্বরের অঙ্কটা শেষ করলাম। তারপরে এখন আমরা দেখি 2 কিভাবে আছে 2 একটু দেখি চলো। দেখো 2 বলতে এখানে একটি হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:5 এবং দৈর্ঘ্য প্রস্থের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তাহলে দেখো হল ঘরের প্রস্থ মিটারে এবং হল ঘরের দৈর্ঘ্য মিটারে, দুইটা এখানে দেওয়া আছে। দেখো এখানে প্রস্থ দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে দেখো এখানে 10, এখানে 20। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ এখানে দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ আছে কত 2:5, তাহলে এখানে বেরিয়েছে কত 10, 4। তাহলে এখানে খালি আছে, এই ঘরটা পূরণ করতে হবে আমাদের, এখানে খালি আছে, এটা পূরণ করতে হবে। একবার দৈর্ঘ্য খালি, একবার প্রস্থ খালি, এভাবে আমাদের টোটালটা আমরা বের করব। তাহলে চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এখানে দেখো হল ঘরের দৈর্ঘ্য প্রথমে 10 আছে, তারপরে 25 আছে। দেখো এটা আমরা দেওয়া ছিল। এখন দেখো আমাদের তাহলে প্রথমে এটা কত দেওয়া আছে 50 দেওয়া আছে, এবং আমাদের খালি ঘরে কত হবে এটা আমরা বের করব। তাহলে দেখো হোল ঘরের দৈর্ঘ্য প্রস্থ আগে আমরা দিয়ে নেই। তাহলে প্রথম আছে কত প্রস্থ, এটা দেওয়া আছে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য। দেখো এটা দেওয়া আছে আমাদের কত 2:5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখানে দেখো প্রথমটা দেওয়া আছে কি, তাহলে প্রথমে নিচেরটা আমাদের দৈর্ঘ্য, তাহলে দেওয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো দৈর্ঘ্য কত, এখানে প্রথমে দেওয়া আছে তোমার দৈর্ঘ্য আছে কত 50 মিটার। যদি দৈর্ঘ্য 50 মিটার দেওয়া থাকে তাহলে দেখো আমাদের বের করতে হবে কি প্রথমে এইটা দেখো প্রস্থ বের করতে হবে। তাহলে আমাদের প্রস্থ নাই। এখন দেখো তাহলে এখানে দেখো আমাদের উপর যাবে কি প্রস্থ, আর নিচে আমাদের দৈর্ঘ্য আছে 50, আর এখানে দেখো 2 আছে, আর এটা হচ্ছে 5 আছে। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি আমরা এটা এখান দিয়ে প্রস্থ এখানে রাখি, এই দৈর্ঘ্য সরাসরি কি 2 এর সাথে গুণ করো, এত কত আছে এখানে 5। ঠিক আছে, এটা কাটো, 5 10 কে কত 50, তার 2 দিয়ে গুণ করে কত আসবে 20। ঠিক আছে, তাহলে আমাদের এখানে নাম হচ্ছে কত 20। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেমন। তারপরে দেখো তারপর প্রস্থ দেওয়া আছে কত আমাদের 40। এখন দেখো এখানে যদি আমরা আবার প্রস্থ দেওয়া আছে, তাহলে আবার খেয়াল করো, আবার দেখো তাহলে এখানে দেওয়া আছে কত আমাদের প্রস্থ কত দেওয়া আছে 40 দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং তাহলে প্রস্থ যদি 40 দেওয়া থাকে তাহলে আমাদের এখানে আসতেছে কত, উপরে প্রস্থ কত 40, আর নিচে এখন আবার কি আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের আসতেছে কত, এই যে এটা নামাই নাও 2, আর নিচে কত আছে 5। ঠিক আছে, আমরা দেখো ওই সূত্রটাই নামাই নিলাম আবার। তাহলে এখানে দেখো এটা দ্বারা গুণ করো, দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য রাখো। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যের সাথে আমরা যদি গুণ করি 2 গুণ করি, দৈর্ঘ্যের সাথে গুণ 2, আর এখানে 5 গুণ 40। এখানে দৈর্ঘ্য রাখো 5, আচ্ছা গুণ 40, 2 এটা কাটো 20 দাও, তাহলে 5 20 কত 100। তাহলে 5 20 কত আসতেছে আমাদের 100। তাহলে দেখো এখানে কত বসবে আমাদের, এই ঘরটা এই খালি ঘর বসবে কত আমাদের 100। ঠিক আছে, তাহলে চলো দেখি তারপরটা কত বের করা যায়। দেখো এই ক্ষেত্রে আবার কত দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান কত 200। তাহলে দেখো সুতরাং এটা দ্বারা কত দৈর্ঘ্য, এখানে দেখো প্রস্থ দৈর্ঘ্য 200 সমান সমান এত, এটা আবার প্রস্থ উপর দাও 200 2 5, বা প্রস্থ 2 গুণ 200, আর নিচে 5 আছে, এটা 5 20 কে কত আমরা জানি 100। তাহলে এখানে দেখো 4 5 20, 5 40 200, তাহলে 40 দুগুণে কত 40 দুগুণে 80। তাহলে দেখো এখানে আমাদের বসতেছে কত 80 কেমন।
তারপরে ঘরে দেখো উপরে আছে এখন পোস্ট আছে 160, তাহলে এখানে কত বসবো এটা আমরা বের করব কেমন। দেখো এখানে আবার পোস্ট দেওয়া আছে কত 160, তাহলে এখানে বা পোস্ট 160, এখানে দেখো দৈর্ঘ্য 2.5, তাহলে এটার ভগ্নাংশ বানাও 160 দৈর্ঘ্য 2.5, ঠিক আছে। তারপর আমরা কি করব ক্রস গুণ করব 2 গুণ দৈর্ঘ্য 160 গুণ 5 বা দৈর্ঘ্য এত রেখা 2 এখানে ভাগ করে দাও 160 গুণ 5 2, দেখো 80 80 তে গুণে 160, তাহলে 5 80 তে কত 0 5 8 40 0 4, তাহলে এখানে আমাদের আসতেছে কত 400, ভালো করে মাথায় রাখো। দেখো তাহলে এখানে আমাদের বসতেছে কত একটু খেয়াল করো 400 বসতেছে। আবার দেখো প্রস্থ দেওয়া আছে, তাহলে সরি দৈর্ঘ্য দেওয়া আছে, আবার আমাদের কি করতে হবে প্রস্থ বের করতে হবে, একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো 4 এর 3 অংশ যদি হয় তাহলে আমাদের কত হবে একটু দেখি কেমন। দেখো এটা দেওয়া আছে, তাহলে এখন দেখো প্রস্থ দেওয়া আছে কত আমাদের 4 এর 3, দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান কত 3 এর 4, তাহলে সুতরাং প্রস্থ আর এখন দৈর্ঘ্য সরাসরি নামাইলাম, তো সবটি একই নিয়ম তোমরা একটু করে নিও। তাহলে এখানে দেখো প্রস্থ দেওয়া দৈর্ঘ্য দেওয়া আছে 3 এর 4, তো তাহলে প্রস্থ রাখো এখানে, তাহলে এখানে দেখো 5 এখানে 2 গুণ এটা উল্টে যাবে 3 এর 4 দাও, এটা যদি গুণ হয় তাহলে এখন দেখো উপরে আসতে 3 গুণে 6 নিচে কত 4 5, তাহলে এখানে আসতেছে কত 6 4 গুণ, দেখো এটা উল্টা 1 5 আসে, তাহলে আসতে 4 5 20 6 1 6, এটা যদি আমরা কাটি 10 আর উপরে আসতেছে কত 3, তাহলে আসতেছে 3 এর 10, তাহলে আসতেছে কত বলো তো 3 এর 10। জিনিসটাকে তোমরা বুঝতে পারতেছো? তাহলে আমাদের আসছে কত এখানে দেখো 3 এর 10, উপরে 3 নিচে 10, ঠিক আছে। তারপরটা দেখো এখানে প্রস্থ দেখো 2.25, ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে এটা আমরা বের করি চলো। এখন দেখো প্রস্থ এত দেওয়া আছে, তাহলে প্রস্থ দৈর্ঘ্য 2.5, তাহলে প্রস্থ দেখো 2.25 দৈর্ঘ্য এত 2.5 বা 2 গুণ দৈর্ঘ্য 5 গুণ 25, তাহলে এখন দেখো দৈর্ঘ্য যদি আমরা রাখি তাহলে 5 গুণ 2 গুণ 25, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি 5 টা ভাগ করি তাহলে আসছে 2.5 ইনটু আসতেছে 2.25, দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিই, একটু তোমরা খেয়াল করো কেমন। তাহলে দেখো এখানে দেখো 2.5 ইনটু 2.25, ঠিক আছে। এটা গুণ করলে আসতেছে কত তোমার 5.65 5.625 এত আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা ভগ্নাংশ আকারে আমরা লিখব, তাহলে দেখো এটা আমরা এখানে লিখতে পারি 5.6, এখানে 3 দিয়ে দাও শর্ট করে দাও, এই যে এখানে 5 থাকলে 1 যোগ করা যায়, তাহলে তোমরা এটা এইভাবে লিখতে পারো, দেখো 5.63, ঠিক আছে। তারপরটা দেখো তারপরটা উপরে দেওয়া আছে তোমার, দেখো প্রস্থ যদি 15 সমস্ত 5 এর 3 হয় তাহলে কত আসে, এখানে দেখো আমরা সমস্ত ভাঙাই নিব 5 15 75 আর 3 78, তাহলে এখানে নিচে আচ্ছা নিচে দেখো এখানে 5, এখানে কত আছে 5 আছে, তাহলে নিচে আমাদের 5ই আছে। এখন দেখো তাহলে এখানে আমরা সাজাই নি, দেখো প্রস্থ উপরে উঠাই নাও, প্রস্থ
দৈর্ঘ্য 2 5। এখন দেখো প্রস্থ আমাদের কত 78, নিচে হলো কত 5, আর এখানে দৈর্ঘ্য আসছিল কত আমাদের, দেখো দৈর্ঘ্য আমরা বের করব, এখানে দেখো 5 2 আর হলো 5। এখন দেখো দৈর্ঘ্য গুণ 2, আর এখানে 78 এর 5 গুণ হলে 5, তাহলে দৈর্ঘ্য 2 গুণ 2, এখানে দেখো সমান সমান 5 5 কাটো থাকে 78। দৈর্ঘ্য 78 এর যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে, 78 এর 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসবে একটু খেয়াল করো, তাহলে আসতেছে 3 দুগুণে 6 আর 9 139, সরি শুধু 39 আসছে। দেখো তাহলে এখানে আমাদের হবে কত 39 3 9, দেখো এটা কত 3 আর 9 হবে এখানে। দেখো এটাই ছিল আমাদের অঙ্ক। যদি কারো কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবা। এখানে দেখো লেখাটা একটু অস্পষ্ট আছে, এখানে আসবে কত আমাদের 5, এটা হ্যাঁ এটা 5, আর এখানে যেটা সেটা 2, এটা বুঝতে পারছো এটা কিছুই না। এখানে 5 ভালো করে দেখো 5 5 এটা কাটা গেছে, তাহলে উপরে 78 থাকে, পরে 78 দুইটা আমরা ভাগ করছি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে।